Hello everyone, Assalamu alaikum. Get back once again. So today we are going to learn a new lesson about past perfect tense and it uses and rules and regulations where we can use past perfect tense. So like people are having difficulties when they are going to use past perfect tense. They don't know how to use past perfect tense. In which situation they can use past perfect tense. So today I'll try at my best to clear all confusions out so that you can easily use past perfect tense in your daily lives. Okay, so let's move on. This is my channel name, Spoken English with Robin. So I have changed it, and it was basically Spoken English, and now it is Spoken English with Robin. So please, if you are like watching my videos, stay tuned with me for the next video. And today we are going to learn past perfect tense. Okay, so time and tense class 3 past perfect tense. So এই সিরিজের এটা 3 নম্বর ক্লাস চলছে। So past perfect tense, this is the main rules. And দেখেন, past perfect tense অতীতকালের দুটি কাজের মধ্যে যেটি অপেক্ষাকৃত পূর্বে সম্পন্ন হয়েছিল সেইটি past perfect tense, অন্যটি past indefinite tense হয়। তাহলে আমরা যখন হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করব সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে অতীতকালে দুইটি কাজ এট আ টাইম হবে এবং একটা কাজ হচ্ছে একটু আগে হবে, অন্য কাজটা পরে হবে। একটু আগে বলতে আগে হতে পারে, একটা অনেক আগে হবে, আর আর পরেরটা পরে হবে। সো বেসিক্যালি দ্য থিং ইজ অর দ্য মেইন ইন্টেনশন ইজ যে দুইটা কাজ থাকবে, একটা আগে হবে একটা পরে হবে। এটা হলে হচ্ছে এটা কি হবে, পাস্ট পারফেক্ট টেন্স হবে, বি শিওর। সো এটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট যোগ হ্যাড যোগ বি থ্রি যোগ অবজেক্ট। এটা ইজি টু লাইক মেমোরাইজ অর ইজি টু রিমেম্বার। সাবজেক্ট যোগ হ্যাড যোগ বি থ্রি যোগ অবজেক্ট, এটা হচ্ছে স্ট্রাকচার। সো বাংলা আমরা জানি যে কোথায় ইউজ করবো, দুটি কাজ যখন একসাথে ঘটবে, যে কাজটি পূর্বে হবে তার পূর্বে হচ্ছে কি হবে, পাস্ট পারফেক্ট টেন্স, আর যেটি পরে হবে তারপর হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। ওকে, সো নোট, সকল সাবজেক্টের সাথে হ্যাড বসে। সো যেহেতু এখানে আমাদের একটাই অক্সিলারি ভার্ব সেটা হচ্ছে হ্যাড, সেহেতু হচ্ছে আমাদের সকল যতগুলো সাবজেক্ট আছে সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল অলসো প্রোনাউন সবগুলোর সাথে হেড বসবে। যেমন আইর সাথে হেড বসে, দির সাথে হেড বসে, হির সাথে হেড বসে, উইর সাথে হেড বসে। আমি এখানে আর অনেক আরো সো মেনি এক্সাম্পলস আর দেয়ার, লাইক দ্য স্টুডেন্টস, দ্য ম্যান, দ্য বয়েজ, দ্য ওয়াচম্যান। এভাবে যত সাবজেক্ট থাকবে, সবগুলো সাবজেক্টের সাথে কি বসবে, হেড বসবে। আর হেডের পরে যদি ইয়া হয়, past perfect tense অবশ্যই বি থ্রি বসবে। and like there is a landmark that is বাক্যে বিফোরের পূর্বে এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়। আচ্ছা, সো পাস্ট পারফেক্ট টেন্সে যেহেতু হচ্ছে আমরা একটা সময় নির্দেশ করি যে ও আসার আগে এটা ঘটেছে বা সে যাওয়ার পরে সেটা ঘটেছে, তো যাওয়া এবং মানে পরে এবং পূর্বে, আগে আগে পরে, এই একটা ব্যাপার থাকে, টাইম সেন্সের এই একটা বিষয় থাকে। সেই কারণে আমরা এই বাক্যে সাধারণত বিফোর এবং আফটার নিয়ে আসি। সো কখন আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করবো, কি আফটারের পূর্বে নাকি বিফোরের পূর্বে? সো এটা ইজি টু রিমেম্বার যে বিফোর অর্থ হচ্ছে পূর্বে, তার মানে বিফোরের পূর্বে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স হবে। যখন বাক্যে বিফোর থাকবে, বিফোরের পূর্বেই পাস্ট পারফেক্ট টেন্সটা বসবে এবং বিফোরের পরের সেন্টেন্সটা হবে পাস্ট ইনডিফিনিট। বিফোরের পরের টেন্সটা হবে কি, পাস্ট ইনডিফিনিট টেন্স। আর আফটার অর্থ কি, পরে। আফটার অর্থ পরে, তার দ্যাট মিনস যে আফটারের পরে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স বসবে। বাকি আফটার যেখানে থাকবে তারপরের অংশটা হচ্ছে কি হবে, পাস্ট পারফেক্ট টেন্স হবে এবং অন্য অংশটা হবে কি হবে, পাস্ট ইনডিফিনিট। যেটা হচ্ছে আমরা এখানে এই যে এখানে দেওয়া আছে যে দুটি কাজ যখন ঘটবে, যে কাজটি তুলনামূলক আগে হবে সেটি হবে পাস্ট পারফেক্ট টেন্স এবং অন্যটি হবে পাস্ট ইনডিফিনিট। তো সো যদি আমরা বাক্যে বিপর বসাই, সো বিপরের পূর্বে, বিপর অর্থ পূর্বে, তার পূর্বের টেন্সটা হবে কি পাস্ট পারফেক্ট এবং অন্য টেন্সটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এই যে এই পাস্ট ইনডিফিনিট টেন্সটা হবে। যদি বাক্যে আমরা আফটার বসাই, আমরা একটু পরে উদাহরণ দেখবো, উদাহরণে আই থিঙ্ক ইউ উইল ক্লিয়ার। সো আফটার বসানোর পরে
আফটারের পরের টেন্সটা হবে পাস্ট পারফেক্ট টেন্স এবং অন্য যে অংশটা থাকবে সেটা হবে পাস্ট ইনডিফিনিট, সিম্পল পাস্ট। ওকে, সো আই থিঙ্ক নাও ইউ আর ক্লিয়ার। সো মনে রাখার কৌশল হচ্ছে বিপরীত পূর্বে, তার মানে বিপরের পূর্বে কি বসবে, পাস্ট পারফেক্ট টেন্স বসবে, এবং আফটার অর্থ হচ্ছে পরে, আফটারের পরে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স বসবে। সো লেটস মুভ অন সাম এক্সাম্পলস দ্যাট আই হ্যাভ মেড ফর ইউ গাইস। সো বেসিকলি শুধুমাত্র যে একটা দুইটা কাজ পাস্ট পারফেক্ট দ্বারা দুইটা কাজ বোঝায় এমন না, আমরা সাধারণত জেনারেল ইউজের জন্য পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করতে পারি। যে অতীতকালে অনেক অতীত যদি আপনি কোনো কাজ সম্পন্ন করে থাকেন সেক্ষেত্রে আপনি পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করতে পারবেন। যেমন এখানে দেখেন আমি কাজটি করেছিলাম, সো লাইক ইউ ক্যান লাইক ইজিলি রাইট ডাউন আই ডিড দ্য ওয়ার্ক। বাট আপনি যদি এটা মিন করেন যে আমি অনেক আগে কাজটা করেছিলাম, তখন সেই ক্ষেত্রে আপনি এখানে হ্যাডটা নিয়ে আসতে পারবেন যে আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম, ডান দ্য ওয়ার্ক। এটা হচ্ছে জেনারেল ইউজ। যে আপনি যদি একটা বাক্য অনেক অতীত নির্দেশ করবেন যে আমি অনেক অতীতে এই কাজটা করেছিলাম, বা আমি অনেক অতীতে গিয়েছিলাম, যেমন আই হ্যাড গন টু হিজ হাউস মেনি টাইমস এগো, যে আপনি অনেক আগে গিয়েছিলেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি কি করতে পারেন, এই যে পাস্ট পারফেক্ট টেন্সটা ইউজ করতে পারেন যে অনেক অতীত বোঝানোর জন্য, অনেক অনেক আগে বোঝানোর জন্য। ওকে, past perfect tense to use করতে পারেন। So let's move on our like main examples that whenever we are like going to use this structure past perfect, we face problems regarding like making sentence because we don't know how to use this structure in a sentence. So I think inshallah today you will all clear out and you will also able to use this structure while making sentence in your daily lives. Okay, so পরীক্ষা শুরু হওয়ার পূর্বে তারা স্কুলে পৌঁছেছিল, পরীক্ষা শুরু হওয়ার পূর্বে তারা স্কুলে পৌঁছেছিল। তাহলে দেখেন দুইটা কাজ একসাথেই ঘটেছিল, দুইটা কাজ একসাথে না, একটু একটা আগে একটা পরে। যেহেতু কি বলছে পরীক্ষা শুরু হওয়ার পূর্বেই তারা স্কুলে পৌঁছেছিল, তাহলে কোন কাজটা আগে হয়েছে বলেন তো? পরীক্ষা শুরু হওয়ার পূর্বে তারা স্কুলে পৌঁছেছিল, তাহলে তারা স্কুলে পৌঁছেছিল, এটা এই কাজটা হচ্ছে কি হয়েছে, এটা হচ্ছে আগে। তারা স্কুলে পৌঁছানোর পরে হচ্ছে কি পরীক্ষা শুরু হয়েছে, এই যে এই কাজটা হচ্ছে আগে হয়েছে, এবং এই কাজটা পরে, পরীক্ষা শুরু হওয়ার পূর্বে। আচ্ছা, এই কাজটা হচ্ছে পরে হয়েছে, তাহলে আমরা বেসিকলি আমরা কি জানি, বেসিকলি আমরা জানি হচ্ছে যে কাজটা আগে হবে সেটা হবে কি পাস্ট পারফেক্ট, রাইট? তাহলে এটা কি হবে, এইখানে দেখেন পূর্বে আছে, এই যে পূর্বে, তাহলে বাক্যে পূর্বে পরে থাকবে, পাস্ট পারফেক্ট টেন্সে বাক্যে পূর্বে এবং পরে থাকবে, মাস্ট, not must, like there are some other uses of past perfect, so in that cases you don't need to use like before and after. So পরীক্ষা শুরু হওয়ার পূর্বে তারা স্কুলে পৌঁছেছিল, আপনার কাজ হচ্ছে যে কাজটা আগে হবে সেটা বাকি শুরুতে নিয়ে আসা, বা হচ্ছে আপনি চাই দুইটাই করা যায়। দেখেন আমি করি এটা, দে হ্যাড রিচটা পৌঁছানো, আর হ্যাডের কারণে এখানে এই রিচের, হ্যাডের কারণে এখানে রিচের কি বসবে, বি3 বসবে, হ্যাডের কারণে রিচের কি বসবে, বি3 বসবে। দে হ্যাড রিচড দ্য স্কুল, they had reached the school before the examination began, before the examination exam begin হচ্ছে past present আর began past, যেহেতু হচ্ছে আমরা জানি যে সরি ইদি নাই, তাহলে এখানে মূল অংশ হচ্ছে বিফোর। আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে যে কোন কাজটা আগে হয়েছে, যেটা আগে হবে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। দেখেন
এই বাক্যে পরীক্ষা শুরু হওয়ার পূর্বেই তারা স্কুলে পৌঁছেছিল, তার মানে পরীক্ষা শুরু হওয়ার আগেই তারা স্কুলে চলে গেল নাকি? সো যেহেতু তারা স্কুলে পৌঁছেছিল আগে, এই কাজটা আগে হয়েছে, সেই ক্ষেত্রে এই অংশটাই হচ্ছে পাস্ট পারফেক্ট হবে। আপনার ফোকাস এদিকে থাকবে, যেমন তারা স্কুলে পৌঁছেছিল, তাহলে দে হ্যাড রিচড দ্য স্কুল, তারপর পূর্বে দেখেন বিফোর, এবং পরের অংশটা কি হবে? সিম্পল পাস্ট, মানে পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। তাহলে দ্য এক্সামিনেশন বিজ্ঞান। সো আই থিঙ্ক ইউ আর ক্লিয়ার। সো দেখেন আমাদের যে রুলস নোট ছিল, নোটে কি ছিল? এই যে দেখেন ল্যান্ডমার্ক, বিফোর এর পূর্বে এবং আফটার এর পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে দেখেন এই যে বিফোর এর পূর্বে, বিফোর অর্থ কি? পূর্বে। দেখেন এখানে দেখেন এই বাক্যটা দেখেন, এই যে এই বিফোর, এই বিফোর এর পূর্বের অংশ হচ্ছে কি হয়েছে? এই যে এই অংশটা, বিফোর এর পূর্বের অংশটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে। ওকে, সো লেটস মুভ অন দ্য নেক্সট এক্সাম্পল। আমি স্টেশনে পৌঁছাবার পরে ট্রেনটি ছেড়ে গেল। তাহলে এই যে দেখেন, আমি স্টেশনে পৌঁছাবার পরে ট্রেনটি ছেড়ে গেল, তাহলে কোন কাজটা আগে ঘটেছে বলেন তো? ট্রেনটা পরে ছেড়ে গেল, আগে আমি স্টেশনে পৌঁছালাম, তাহলে এই কাজটা হচ্ছে আগে। এই কাজটা কি হয়েছে বলেন তো? আগে। এই কাজটা হচ্ছে আগে হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে, ওকে, তাহলে এটা আমরা আমরা অনায়াসে আই থিঙ্ক লাইক আপনারা করতে পারবেন। আই হ্যাড I had reached the station. এটা এভাবে হবে, যেহেতু হচ্ছে এই কাজটা দেখেন, আমি যদি এভাবে লিখি, the train left after I had reached the station. So yes. তাহলে দেখেন এই যে আফটার, যে কাজটা পরে হবে, আগে হবে, যে কাজটা হচ্ছে কি আগে হবে, তার সাথে পাস্ট পারফেক্ট টেন্স, তার সাথেই পাস্ট পারফেক্ট টেন্স, এটা মাথায় রাখতে হবে। কিপ দিস ইন ইউর মাইন্ড। সো যে কাজটা আগে হবে, দেখেন আমি স্টেশনে পৌঁছানোর পরে ট্রেনটি ছেড়ে গেল, তাহলে আগে হচ্ছে আমি স্টেশনে গেলাম, তারপর হচ্ছে ট্রেনটা চলে গেল। তার মানে হচ্ছে এখানে আগে হচ্ছে আমি স্টেশনে পৌঁছালাম, দেন পরে ট্রেনটা গেল। আর সেই কারণে যেহেতু হচ্ছে আগে আমি পৌঁছালাম, সেক্ষেত্রে হচ্ছে আই হ্যাড রিচড দ্য স্টেশন হবে। আর দেখেন আফটার এর পরে কি বসে? বিফোর এর পূর্বে, আফটার এর পরে হচ্ছে পাস্ট পারফেক্ট। বিফোর এর পূর্বে এবং আফটার এর পরে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স হয়। সো দেখেন এখানে আফটার এর পরের অংশ হচ্ছে কি পাস্ট পারফেক্ট, এবং অন্য অংশটা, বাকি অংশটা কি? ট্রেনটি ছেড়ে গেল, দ্য ট্রেন লেফট। তাহলে দ্য ট্রেন লেফট, ট্রেনটি চলে গেল বা ছেড়ে গেল। ওকে, সো এটা হচ্ছে কি সিম্পল পাস্ট, মানে পাস্ট ইনডেফিনিট। লিভ থেকে লেফট আসছে, লিভ অর্থ চলে যাওয়া, লেফট, যদিও এখানে পাস্ট ইনডেফিনিট হবে, বাকি অন্য অংশটা বা দ্বিতীয় বাক্যটা পাস্ট ইনডেফিনিট আসবে, সেই ক্ষেত্রে এটা লিভ থেকে লেফট হয়ে গেল। আই থিঙ্ক নাও উই হ্যাভ মোর এক্সাম্পলস। অমিত আসিবার পূর্বে নীলিমা চলিয়া গেল, তাইলে কোন কাজটা আগে হয়েছে দেখেন? লাইক ইউ হ্যাভ টু ফাইন্ড আউট হুইচ অ্যাকশন হ্যাপেন্ড ইন দ্য ফার্স্ট, ওকে, ইন দ্য ফার্স্ট প্লেস। সো প্রথম কোন কাজটা আগে হচ্ছে সেটা আপনাকে আগে খুঁজে বের করতে হবে। দেখেন অমিত আসিবার পূর্বেই নীলিমা চলে গেল, তাই নীলিমা চলে গেল, এটা হচ্ছে কি বলেন তো? এটা আগে হয়েছে, যে অমিত এসে দেখলো যে নীলিমা নাই, বাসায় নাই, তাহলে তার মানে নীলিমা চলে গেছে অমিত আসার আগেই। সো সেই ক্ষেত্রে দেখেন, এই যে দেখেন এই অংশটা হবে কি বলেন তো? এই অংশটা হবে, এই অংশটা কাজটা, এই অ্যাকশনটা হচ্ছে আগে হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে এটা কিভাবে লিখবো? আপনি এটা মাথায় রাখবেন যে হচ্ছে বিফোর এবং আফটার আগে নির্ণয় করে ফেলবেন। যদি আফটার হয় তাহলে আফটারের পর অংশটা কি হবে? পাস্ট পারফেক্ট। আর যদি বিফোর হয় তাহলে বিফোরের পূর্বে অংশটা পাস্ট পারফেক্ট। সো আপনি যখন বের করে ফেলতে পারবেন বাক্যে কোন অ্যাকশনটা আগে হয়েছে, সেই ক্ষেত্রে বিফোর আফটারকে মাঝে রেখে, এই দেখেন আমি এই সেন্টেন্সে দেখেন আমি আপনাদের করে দিচ্ছি। এই যে দেখেন বিফোর, সরি, এই বিফোর
এটাকে রাখবেন মাঝে, কোথায় বলেন তো? এটা থাকবে মাঝে, সরি, এটাকে রাখবেন মাঝে। যেহেতু আমরা জানি কি বিফোরের পূর্বের অংশ কি পাস্ট পারফেক্ট টেন্স, এই যে আমি এটাকে মাঝে রাখলাম। এখন এখানে দেখেন, তাহলে আমার এখন এই এই দুটা কাজ অ্যাকশন থেকে কোন অ্যাকশনটা আগে হয়েছে সেটাকে ফার্স্ট পারফেক্ট করে দিলেই হবে, আর অন্য অংশটা অটোমেটিকলি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে দেখেন অমিত আসিবার পূর্বে নীলিমা চলে গেল, তাহলে নীলিমা চলে গেল এটা হচ্ছে অ্যাকশনটা আগে হয়েছে। তাহলে দেখেন নীলিমা, তাহলে হচ্ছে কি নীলিমা, নীলিমা হ্যাড গন, হ্যাড গন, চলিয়া গেল, হ্যাড গন আউটও দিতে পারেন যে বেরিয়ে গেল, বের হয়ে গেল। নীলিমা হ্যাড গন আউট বিফোর, এই দেখেন এখন দেখেন অটোমেটিকলি বিফোর মাঝখানে চলে আসছে। আফটারের ক্ষেত্রে সেম হবে, আপনি আফটারটা বসায়া দেখবেন, আগে আফটার বিফোর মাঝখানে বসাবেন, দেন আফটারের পরের অংশটা পাস্ট পারফেক্ট এবং বিফোরের পূর্বের অংশটা পাস্ট পাস্ট পারফেক্ট টেন্স। আফটারের পরের অংশটা পাস্ট পারফেক্ট, বিফোরের পূর্বের অংশটা পাস্ট পারফেক্ট। ওকে, সো বিফোর অমিত, অমিত যেহেতু অমিত প্রপার নাউন, সেক্ষেত্রে নীলিমা এবং অমিত বোথ ক্ষেত্রে কি হবে, এই ক্যাপিটাল লেটার হবে। অমিত কেম at home, came at home। তাহলে দেখেন নীলিমা had gone out before অমিত, এই যে দেখেন এই বিফোর, তাহলে এই বিফোরটার কারণে এই অংশটা কি হয়েছে পাস্ট পারফেক্ট এবং অন্য অংশটা পাস্ট ইনডিফিনিট। এই যে এখন আমাদের চিরাচরিত যেই রোল, সারা জীবন আমরা যেটা এই যে রোলসটা নিয়ে আহ এই রুলসের ভিতরে, এই উদাহরণের ভিতরেই আমরা ছিলাম, এই উদাহরণ থেকে আমরা বেরোতে পারি না। পাস্ট পারফেক্ট বলতে আমরা এই যে ডাক্তার আসার পরে রোগী মারা গেল, তার ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল। সো আজকে আপনারা এটা ইজিলি বুঝতে পারবেন। জাস্ট আপনি দেখেন ডাক্তার আসিবার পরে রুগীটি মারা গেল, তাহলে দেখেন কোন কাজটা আগে হয়েছে, ডাক্তার আসিবার পরে, তাহলে মানে ডাক্তার আগে আসছে, দেন পরে রুগীটি মারা গেল। তাহলে আপনি ওটার মতো দেখেন এই পরেরটা মাঝখানে রেখে, এই যে পরে এটাকে মাঝখানে রাখবেন। দেখেন আমি আগে লিখে ফেলি আফটার, যে আফটারটা লিখলাম, তাহলে আমাদের আফটারের পরের অংশটা কি হবে, পাস্ট পারফেক্ট টেন্স হবে, আর এই সামনের অংশটা হবে কি পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আপনি দেখেন এই আফটারের পরের অংশ, আফটারের পরের অংশ কি হবে, যে কাজটা পূর্বে হয়েছিল সেটা হবে কি আগে, সেটা হবে আফটারের পরে বুঝবে। তাহলে দেখেন ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেল, তাহলে ডাক্তার আসিবার পরে তার মানে ডাক্তারটা হচ্ছে কি আগে আসছে, দেন পরে রোগীটি মারা গেল। তাহলে দেখেন দ্য পেশেন্ট had died এখন পর, সরি দ্য পেশেন্ট ডাইড হবে, দ্য পেশেন্ট ডাইড, যেটা আমাদের পরের অংশটা কি হবে, আফটার, সরি, দ্য ডক্টর হ্যাড কাম, ডক্টর আসার পরে রুগী মারা গেল। দেখেন এটাকে আমরা ডিফারেন্ট কালার করে দিই, তাহলে আপনারা ইজিলি ধরতে পারবেন। এই যে এই অংশটা দেখেন, এই যে, তাহলে দেখেন এই যে যে কাজটা আপনার আগে হবে সেটা পাস্ট পারফেক্ট। এই দেখেন ডাক্তার আসার পরে, তাহলে ডাক্তার আসার পরে দেখেন দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডাক্তার কাম, তাহলে যে কাজটা আগে হবে সেটা পাস্ট পারফেক্ট টেন্স, আর যেটা পরে হবে সেটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে রুগীটি মারা গেল হচ্ছে পরে, সেই ক্ষেত্রে হচ্ছে এই রুগীটি মারা গেল, এই যে দেখেন এই রুগীটি মারা গেল, এখানে কি হয়েছে, এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়েছে, দ্য পেশেন্ট ডাইড, এবং ডাক্তার হচ্ছে আগে আসছে, সেই ক্ষেত্রে ডাক্তারটা হলো দ্য ডাক্তার হ্যাড কাম, দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডাক্তার হ্যাড কাম।
এখন আপনি যদি এটাকে এটা বলেন যে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, ডাক্তার আসিবার পূর্বে, দেখেন এই সেম এক্সাম্পলটা আমি যদি এইভাবে নিয়ে নিই, ডাক্তার আসিবার পূর্বেই রোগী মারা গেল, সেক্ষেত্রে ডাক্তারের কোনো দোষ নাই। আর যদি ডাক্তার চলে আসার পরে যদি রোগী মরে, তাহলে সেক্ষেত্রে ডাক্তারের দোষ, দোষ না। তারপরে এখানে একটু ডাক্তারের কি থাকবে, যে ডাক্তার আসার পর পরই রোগীটা মারা গেল, তার মানে রোগীর হায়াতই পর্যন্ত ছিল, ডাক্তার কিছু করার ছিল না পূর্বে। ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, তাহলে দেখেন ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, তাহলে দেখেন এখানে তাহলে বিফোর বসবে, বিফোরের পূর্বের অংশ কি হবে, পাস্ট পারফেক্ট। তাহলে দেখেন ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, তাহলে কোন কাজটা আগে হয়েছে, এই নিঃসন্দেহে এই কাজটা, রোগীটি মারা গেল, এই কাজটা হচ্ছে কি হয়েছে বলেন তো, আগে। যে কাজটা আগে হবে সেটি হচ্ছে কি বসবে, আগে বসবে। তাহলে দেখেন সরি, আগে বসবে না, সেটা পাস্ট পারফেক্ট টেন্স বসবে। তাইলে যেহেতু আমাদেরকে বিফোরের আগে বিফোর বসাতে হবে বাক্যের মাঝখানে, সেই ক্ষেত্রে বিফোরের আগের অংশটা পাস্ট পারফেক্ট টেন্স, এটা মাথায় রাখতে হবে, অলওয়েজ কিপ দিস ইন মাইন্ড অলওয়েজ। ওকে, সো দ্য পেশেন্ট, এখন হ্যাড ডাইড হবে, হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। সো নাও আই থিঙ্ক ইউ আর ক্লিয়ার। দেখেন ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, তাহলে এই কাজটা হচ্ছে কি বলেন তো, আগে হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে যেটা আগে হবে সেটা পাস্ট পারফেক্ট টেন্স। দেখেন সেটা পাস্ট পারফেক্ট হয়ে গেল, দেখেন দ্য পেশেন্ট হ্যাড ডাইড। আর আমাদের যে বিফোরের যে শর্ত, বিফোর যে যদি বাক্যে থাকে, তাহলে বিফোরের পূর্বের অংশটা কি হবে, পাস্ট পারফেক্ট টেন্স, এবং বিফোরের পর অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে দেখেন যে বিফোরের পূর্বের অংশটা কি, এই যে হচ্ছে বিফোর, দেখেন এই যে বিফোর, সরি, এই দেখেন এই যে বিফোর, এই বিফোরের পূর্বের অংশটা হচ্ছে কি পাস্ট পারফেক্ট টেন্স, এই যে পাস্ট পারফেক্ট টেন্স, সাবজেক্ট যোগ হ্যাড যোগ বি থ্রি, এবং বিফোরের অন্য অংশটা কি হবে, পাস্ট ডিফিনিট, এই যে দেখেন দা ডক্টর কেম, খাম থেকে কেম আসছে। সো দিস ইজ দ্য মেইন স্ট্রাকচার, এন্ড নাও উই আর গোইং টু সি অ্যাবাউট দ্য নেগেটিভ অ্যান্ড কোশ্চেন। সো নেগেটিভে যে অ্যাজ ইউজুয়াল অক্সিলারি ভার্বের সাথে কি বসবে, নট বসবে, আর বাকি সব ঠিক থাকবে। তাহলে যখন আপনি জেনারেল ইউজের ক্ষেত্রে, নেগেটিভটা আমি জেনারেল ইউজ এবং ওইখান থেকে একটা উদাহরণ দেখাচ্ছি। জেনারেল যে ইউজটা, আমি কাজটা করেছিলাম অনেক অতীতে, তাহলে এই ক্ষেত্রে আপনি দেখেন আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করিনি, তাহলে আই হ্যাড নট ডান দ্য ওয়ার্ক, সিম্পলি আই হ্যাড নট, আমি কাজটি করিনি, যে দেখেন আই হ্যাড নট, জাস্ট নট, আই হ্যাড নট ডান দ্য ওয়ার্ক, ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করিনি। দিস ইজ দ্য সিম্পল ইউজ। সো দেখেন আমি কাজটি করিনি, তাহলে আই হ্যাড নট ডান দ্য ওয়ার্ক, সাবজেক্ট, এই যে দেখেন এই যে সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপর নট, এই যে হ্যাড নট, এখানে এই যে দেখেন হ্যাড নট, এই যে হ্যাড নট, তারপরে বি থ্রি, দেন অবজেক্ট, যেটা ওয়ার্ক হচ্ছে অবজেক্ট, এবং বি থ্রি হচ্ছে ডান। সো অন্য একটা উদাহরণ দেখি আমরা এখান থেকে, যেমন এই সাধারণত এই যে সেন্টেন্স গুলা যেগুলোতে পূর্বে পরের একটা ব্যাপার থাকে, সেগুলো সাধারণত কোশ্চেনও কম হয় এবং নেগেটিভও কম হয়। আপনি জেনারেল ইউজের ক্ষেত্রে সাধারণত আমরা এই পাস্ট পারফেক্টে নেগেটিভ করে থাকি। এখন আপনি দেখেন এটা যদি আপনি এরকম করেন যে পরীক্ষা শুরু হওয়ার পূর্বে তারা স্কুলে পৌঁছেছিল, এটা যদি আপনি নেগেটিভ করতে চান তাহলে কি বলবেন? শুনতে কেমন উইয়ার্ড না, যে পরীক্ষা শুরু হওয়ার পূর্বে তারা স্কুলে পৌঁছেছিল, তাহলে এটা পরীক্ষা শুরু হওয়ার পূর্বে তারা স্কুলে পৌঁছায়নি, এটা বলতে পারে যে পরীক্ষা শুরু হওয়ার পূর্বে তারা স্কুলে পৌঁছায়নি। ইটস লুক ওকে, বাট এইভাবে আমরা সাধারণত বলি না, আমরা সাধারণত বলে থাকি যে তারা স্কুলে পৌঁছায়নি, সময় মতো তারা স্কুলে পৌঁছায়নি। সো দেখেন তারপর আমি করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে, যেহেতু দিস ইজ দ্য স্ট্রাকচার এন্ড উই হ্যাভ টু নো দ্য নেগেটিভ এন্ড কোশ্চেন অ্যাজ ওয়েল। সো লাইক দেখেন দা পরীক্ষা শুরু হওয়ার পূর্বে তারা স্কুলে পৌঁছায়নি, তাহলে তারা স্কুলে পৌঁছায়নি এটা যেহেতু পূর্বে ঘটেছে, তাহলে হ্যাডের সাথে কি বসবে, নট বসবে, আর বাকি সব সেম থাকবে। তাহলে দে হ্যাড নট
রিচড দ্য স্কুল, এই যে দেখেন এই হ্যাডের সাথে নট বসবে, এই হ্যাডের সাথে নট বসবে, আর বাকি সব সেম থাকবে। দে হ্যাড নট রিচড দ্য স্কুল বিফোর এক্সামিনেশন বিগান, তারা পরীক্ষা শুরু হওয়ার পূর্বে স্কুলে পৌঁছায়নি। বুঝতে পেরেছেন? যতগুলাতে আপনি হেড দেখবেন পূর্বে পরে, ওই হেডের সাথে নট যোগ করে দিলে কি হবে, পাস্ট সরি নেগেটিভ হয়ে যাবে, পাস্ট পারফেক্টের নেগেটিভ ইউজেস। তাহলে দে হ্যাড নট রিচড দ্য স্কুল, দেখেন দে হ্যাড নট রিচড দ্য স্কুল বিফোর এক্সামিনেশন বিগান, তারা পরীক্ষা শুরু হওয়ার পূর্বে স্কুলে পৌঁছায়নি। বাকি সবগুলো সেম। I think now you are clear and you can also make the negative as well with me. সো দেখেন এটা যদি এটা যদি আমি করি যে আমি স্টেশনে পৌঁছাবার পরে ট্রেনটি ছেড়ে গেল, তাহলে এখন এখানে যদি আপনি এটাকে নেগেটিভ করতে চান তাহলে এটা বলতে পারেন যে আমি স্টেশনে পৌঁছানোর পরে ট্রেনটি ছেড়ে চলে গেল, আমি আমি স্টেশনে পৌঁছানোর পরে ট্রেনটি চলে গেল। আচ্ছা, এইগুলো একটু কমপ্লিকেটেড যে নেগেটিভ করতে, আপনি সাধারণত এগুলো নেগেটিভ প্রয়োজন হয় না, ওই জেনারেল ইউজেরটাই মাথায় রাখেন। এই যে জেনারেল ইউজ, এটা সাধারণত অতীতকালে কোনো কাজ করা, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার নেগেটিভটা হয়। যেমন আমি যদি বলি যে আমি তার বাড়িতে গিয়েছিলাম, তাহলে I had gone to his house মেনি টাইমস, অনেক আগে, আমি অনেক আগে তার বাড়িতে গিয়েছিলাম। এই জেনারেল ইউজের ক্ষেত্রে সাধারণত আমরা কি আসি বলেন তো, এই যে হ্যাড নিয়ে আসি, যে হ্যাডটা ব্যবহার করি। তাহলে যদি এটা নেগেটিভ, আমি এটা পজিটিভ সেন্টেন্স লিখেছি, তাহলে এখানে আপনি নট যোগ, আমি অনেক আগে তার বাড়িতে যাইনি। দিস ইজ দিস ইজ দ্য লাই, যে কি বলেন তো, সে যে দাবি করতেছে, ক্লেম করতেছে যে আমি অনেক আগে তার বাড়িতে গিয়েছিলাম, সো দিস ইজ নট ট্রু। আই হ্যাড নট গন টু হিজ হাউস মেনি টাইমস, এই কো, যে অনেক আগে আমি কি তার বাড়িতে যাইনি। সো এইভাবে হচ্ছে আপনি এই জেনারেল ইউজের ক্ষেত্রে নটটা আমরা যোগ করি ইউজুয়ালি। সো এবং পজিটিভের ক্ষেত্রে আপনি কোশ্চেনের ক্ষেত্রে আপনি দেখেন, কোশ্চেন যদি আমরা তৈরি করি, কোশ্চেনের ক্ষেত্রে দেখেন, এটা এই সেন্টেন্সটাকে যদি আমরা কোশ্চেন করি, আই হ্যাড নট ডান দ্য ওয়ার্ক, যে আমি কাজটি করিনি, এটা তো নেগেটিভ। আর এটা পজিটিভ ছিল, আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছিলাম। সো আমি কাজটা করেছিলাম, এটা যদি আপনি কোশ্চেন করেন তাহলে কি হবে, শুধু হ্যাডটাকে সামনে নিয়ে আসবেন, অক্সিলারি ভার্বকে সামনে নিয়ে আসবেন, যে আমি কি কাজটি করেছিলাম, তাহলে কি হবে, হ্যাড আই ডান দ্য ওয়ার্ক, সরি ওয়ার্কটা ছোট হাতে হবে, হ্যাড আই ডান দ্য ওয়ার্ক, আর বাকি শেষে অবশ্যই কোশ্চেন মার্ক বসবে। হ্যাড আই ডান, আমি কি কাজটা করেছিলাম, দেখেন এই যে আমাদের পজিটিভ যেটা ছিল, আমি কাজটি করেছিলাম, এটা ছিল আমাদের পজিটিভ বাক্য। এটাকে আমি কোশ্চেন করতে চাইলে কোশ্চেনের চিরাচরিত যেটা রূপ, অক্সিলারি ভার্ব বাক্যের সামনে চলে, এই অক্সিলারি ভার্বটা বাক্যের সামনে চলে আসবে, তারপর সাবজেক্ট, তারপর বিধি, তারপর হচ্ছে অবজেক্ট। দেখেন, তাহলে আমি কাজটি করেছিলাম, এটা কোশ্চেনটা কি হবে, আমি কি কাজটি করেছিলাম, তাহলে হ্যাড আই ডান দ্য ওয়ার্ক, আমি কি কাজটা করেছিলাম। এখন এটা যদি আপনি নেগেটিভ করতে চান, যে পরীক্ষা শুরু হওয়ার পূর্বে তারা স্কুলে পৌঁছেছিল, তাহলে তারা কি স্কুলে পৌঁছেছিল পরীক্ষা শুরু হওয়ার পূর্বে, এটা যদি আপনি করতে চান তাহলে কি হবে, জাস্ট এই হেডটাকে সামনে নিয়ে আসবেন। কোথায় দিয়ে সামনে নিয়ে আসবেন, বাকি সব সেম থাকবে। তাহলে দেখেন, দে হ্যাড রিচড দ্য স্কুল বিফোর দ্য এক্সামিনেশন, তারা এই যে পরীক্ষা শুরু হওয়ার পূর্বেই তারা স্কুলে পৌঁছেছিল। এখন আপনি যদি এটা কোশ্চেন করেন, তারা কি পরীক্ষা শুরু হওয়ার পূর্বে স্কুলে পৌঁছেছিল, তাহলে সেক্ষেত্রে আপনি দেখেন এইভাবে নেগেটিভ করে দিবেন, অক্সিলারি ভার্বটাকে কোথায় নিয়ে আসবেন, সামনে। এই যে অক্সিলারি ভার্বটাকে দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, সো এই হ্যাডটাকে সামনে নিয়ে আসবেন, হ্যাড দে রিচড, এই যেহেতু এখানে হ্যাড সামনে চলে আসে, তাহলে দিয়ে ছোটাতে হবে, আর এখানে অবশ্যই কোশ্চেন মার্ক বসবে, এখানে অবশ্যই কোশ্চেন মার্ক বসবে। ওকে, সো হ্যাড দে রিচড দ্য স্কুল বিফোর দ্য এক্সামিনেশন বিগান, তারা কি স্কুলে পৌঁছেছিল পরীক্ষা শুরু হওয়ার পূর্বে, তাহলে দেখেন এইভাবে কোশ্চেন হবে। সো দ্যাটস অল, আই থিঙ্ক নাও লাইক পাস্ট পারফেক্ট টেন্সে সাধারণত কোশ্চেন এবং হচ্ছে নেগেটিভটা কম হয়, ওই জেনারেল কেসের ক্ষেত্রে, এই যে সাধারণ বাক্যগুলোর ক্ষেত্রে নেগেটিভ হয়। এই যে এই বাক্যগুলোর ক্ষেত্রে যেখানে শুধুমাত্র একটা কাজ দেখায়, অনেক আগে করা, যে কাজটা অনেক আগে করা হয়েছিল, সেই ক্ষেত্রে হচ্ছে নেগেটিভ এবং কোশ্চেনটা দেখায়।
সো আদারওয়াইজ আমরা হচ্ছে এই ইউজেস গুলা জানবো যখন সাধারণত কম্পিটিটিভ এক্সাম গুলাতে এই ইউজেস গুলা আসে, এবং আমরা যখন কোনো আর্টিকেল পাই ইন জার্নাল অর ইন এনিওয়্যার লাইক নিউজ পেপার অর লাইক ইন বুক অর ইন ম্যাটেরিয়ালস, ইংলিশ পিডিএফস, আমরা সাধারণত এই ইউজটা দেখি, এই যে হেড এবং আফটার ইউজটা দেখি। আর সাধারণ অর্থে হচ্ছে আমরা সাধারণত ওই যে হেড যোগ বি3 দেখি, যে হেড যোগ বি3, এখানে হেড যোগ বি3 এটা দেখি। So thank you guys for watching my videos and for having me here. So next class আমরা past perfect continuous tense টা দেখবো, and this is my channel name. If you don't subscribe yet, please do subscribe and stay tuned till the next class. Hope you are practicing at home. So best of luck, best wishes for you guys. Thank you.